শ্রীমদ্ ভগবদ্ গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা সঠিক জীবনযাপনের পথ বলে। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পর জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোত্তম। ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এখানে 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 108টি শ্লোক সম্বন্ধে কথা বলবো, যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং ভোরে অবশ্যই শুনুন। তো চলুন জানা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতার 108টি শ্লোক সম্বন্ধে। যারা অন্যের মুখে হাসি দেখতে চায়, ভগবান কখনো তাদের হাসি কেড়ে নেন না। কেউ যদি আপনার কাছ থেকে আশা করে, এটা তার বাধ্যবাধকতা নয়, আপনার প্রতি তার অনুরাগ এবং বিশ্বাস। একটি বাড়িতে একসাথে বসবাস করাকে পরিবার বলা হয় না, কিন্তু একে অপরকে বোঝা এবং যত্ন নেওয়াকে পরিবার বলা হয়। যারা পাশে থাকে তারা পথ খোঁজে এবং যারা ছেড়ে যায় তারা অজুহাত খোঁজে। কাউকে এতটা পাত্তা দিও না যে সে বেপরোয়া হয়ে যায়। কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা। যখনই আপনার বিশেষ মানুষগুলো দূরে সরে যেতে শুরু করবে, তখনই বুঝবেন তাদের স্বার্থ ফুরিয়ে গেছে। মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ হলো হৃদয়, এবং যদি এটি পরিষ্কার না হয় তবে সুন্দর মুখের কোনো লাভ নেই। জীবন আমাদের শিখিয়ে দেয় যে আপনার কাছের মানুষকে ভেবেচিন্তে বিশ্বাস করুন। এটা ঠিক যে একজন মানুষের স্বার্থ পূরণ হলে তার কথা বলার ধরনও বদলে যায়। যখনই ভগবানের কাছে কিছু চাইবে, তখনই ভগবানকেই চাও, কারণ ভগবান যখন তোমার হবে, সব কিছু তোমার হবে। আমরা একজন মানুষের সাথে ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা তার কাছ থেকে ভালোবাসার আশা করি। যেদিন আশা শেষ হয়, লড়াইও শেষ হয়। কথাটা ছোট হলেও সত্যি। সবার সাথে সম্পর্ক বজায় রাখুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না। মিথ্যাবাদীর কথা প্রায়শই মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা তেতো হয়। কথাটা হলো সংস্কার এবং অভ্যাসের। না হলে যে সব শোনে সে উল্টে কথা শোনাতেও পারে। সম্পর্কগুলো কখনোই নিজে থেকে ভেঙে যায় না। ভুল বোঝাবুঝি আর অভিমান সেগুলোকে ভেঙে দেয়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমাদের কারো সাথে দেখা হয় আমরা প্রথমেই হাসি। এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে, আর এতও মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা এবং নিজেকে উন্নত করার একটি সুযোগ। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য হলো আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সময় সমস্যায় নিজেকে সামলে নেয়। যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না, তাকে শুরুতেই আটকে দিন। কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে। আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না, বরং আপনাকে দুর্বল ভাববে। আরও খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করবে। এই পৃথিবী বদলে গেছে। এখানে যদি আপনি কারো সাথে ভালো হওয়ার চেষ্টা করেন, লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে। তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না। যে আপনাকে একবার কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, আঘাত দিয়েছে, সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া উচিত নয়। সে যতই বলুক যে আমি বদলে গেছি, তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয়। কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা, কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা। তাই যে মানুষ
আপনাকে জেনে বুঝে দুঃখ দিচ্ছে, সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না। এই যুগে কাউকে আপন ভাববেন না। নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয়, কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকেদের দিয়ে ভর্তি করতে থাকবেন, ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে। কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল না, আর থাকবেও না। আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন, নিজের অতীতকে ভালো করে দেখুন। যেসব লোকেদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন, নিজের খুশির কারণ ভেবেছেন, হতে পারে তারা আপনার জীবনে এখন নেই। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল, তখন অর্জুন বলল, যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন। আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, কিভাবে তাদের হত্যা করব? সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ জন্মেছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন, বললেন, তুমি যাদেরকে নিজের বলে ভাবছো, আত্মীয় ভাবছো, তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চপাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছে। এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা সভায় নগ্ন করার চেষ্টা করেছিল। ভীমকে বিষ খাওয়ানোর লোক এই দুর্যোধন। বনবাসে ভিখারির মতো 13 বছর কাটানোর কারণও এরাই। আর তুমি এদেরকেই আপনজন বলছো? এই কাহিনী আমাদের প্রত্যেকের। যেসব লোকেদের আমরা আপনজন বলে মরতে থাকি, প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে। আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে। তাই এই পৃথিবীতে আপনজনের মোহতে পড়ে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয়। যা কিছু জীবনে চাইছেন, সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন, যদি লড়াই না করেন, তাহলে সেই জিনিসটি না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য কষ্ট পাওয়ার বা আফসোস করার অধিকারও আপনার নেই। এই জীবন আপনার। এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে লড়াই করে নিতে হবে। লোক সবসময় অন্যদের দোষ দেয় যে ওর জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে, বা আমার পরিস্থিতির কারণে আমি জীবনে যা চেয়েছি তা কখনো পাইনি। নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোককে দোষ দেবেন না, কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে তার পুরো দোষ আপনার নিজের, অন্য কারো নয়। তাই জীবনে আপনি যা কিছু পেতে চাইছেন তার জন্য নিজেকে নিজেই যোগ্য তৈরি করুন, আর যোগ্য করার জন্য পরিশ্রম করা কখনোই ছাড়বেন না। কখনো এটা ভাববেন না যে আপনি পৃথিবীকে, মানুষদেরকে ভালোভাবে চিনে গেছেন। আপনি ততক্ষণ তাদের বুঝতে পারবেন না যতক্ষণ আপনি প্রত্যেক লোকেদের সাথে মিশবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়। এখানে সবার নিজের চেহারা পর্দার পেছনে লুকিয়ে রাখে। এখানে বাঁচার জন্য সবাই ভালো মানুষই দেখায়। আপনি যত লোকেদের সাথে মিশবেন, ততই তাদের ভালো হওয়ার পর্দা সরতে থাকবে। তখন আপনি সেই লোকেদের আসল চেহারা দেখে অবাক হয়ে যাবেন। ভাববেন, এই মানুষ তো অন্য লোক। এই মানুষ বাইরে থেকে অন্যরকম লাগতো, আর ভেতর থেকে অন্যরকম বেরোলো। আপনি ভাববেন, আপনি কেমন ভেবেছিলেন আর এই মানুষটি কেমন হলো। হ্যাঁ, শুধু এইটুকু সময়ে আপনি লোকেদের বাইরের স্বভাবটাই দেখতে পারবেন। এখানে লোকেরা নিজের স্বার্থ ছাড়া কারো আপন হয় না। এখানে লোকেদের সত্যি এটা নয় যে যেটা সে দেখাচ্ছে। এখানে লোক কখন কি হয়ে যাবে তা কেউ বলতে পারে না। হতে পারে যাকে আপনি এখন ভালো ভাবছেন না, সে আপনার জন্য ভালো কিছু করে যাবে। আর হতে পারে আপনি যাকে ভালো ভাবছেন, আপন ভাবছেন, সেই আপনার সব থেকে বড় ক্ষতি করে দেবে। তাই এই কথাটি মন থেকে বার করে দিন যে আপনি এই পৃথিবীকে, প্রত্যেক মানুষদেরকে ভালোভাবে বুঝে গেছেন। যত আপনি এই কথাটি স্বীকার করে নেবেন, যে কোনো মানুষ যেখানে ইচ্ছা ভালো খারাপ ব্যবহার করতে পারে, তখন আপনার কোনো মানুষের ব্যবহার দুঃখ দিতে পারবে না। কাকে, কখন, কতটুকু বলতে হবে, এটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার জীবন সার্থক হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তাহলে কারোর জন্য সারথি হও, স্বার্থপর নয়। ধর্মভরা হৃদয় ধর্মের উপদেশ দেয়, আর অধর্ম ভরা হৃদয় অধর্ম করার উপদেশ দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় কারণ সে ভগবানকে মানে না। মানুষ এই জন্যই দুঃখী কারণ সে ভগবানের কথা মানে না। সময় আসলে অবশ্যই পাবে। সময়ের আগে কোনো কিছু চাওয়ার ইচ্ছা দুঃখের কারণ হয়। তারা মূর্খ যারা প্রেমকে বাজে বলে। প্রেম এই সংসারের মূল, এর দ্বারাই সংসার তৈরি হয়েছে। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে,
আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ বিশ্বাস দ্বারাই নির্মিত, যে যেরকম বিশ্বাস করবে সে সেই রকমই হবে। এই সংসারে ভাগ্যের থেকে বেশি না কেউ কিছু পেয়েছে, না কেউ কিছু পাবে। মুখ নিঃসৃত শব্দকে সংযম করা উচিত, কারণ শব্দ দ্বারা করা আঘাত কখনো ঠিক করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শিখুন, অধর্মের কাল হতে শিখুন, আর প্রিয়জনের জন্য ত্যাগ করা শিখুন। সত্য সবসময় জলের ওপর তেলের একটি বিন্দুর মতো হয়। যতই অসত্যের জল ঢালো না কেন, সে সবসময় ওপরেই ভেসে থাকবে। জীবনে কখনো আনন্দে কাউকে প্রতিজ্ঞা করো না, রাগে কাউকে উত্তর দিও না, আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না। কোনো মানুষ যদি লক্ষ্য জিনিস জেনে থাকে অথবা পুরো পৃথিবীকেই জেনে থাকে, তবুও সে যদি নিজেকে না জেনে থাকে, তাহলে তাকে অজ্ঞানী বলা হয়। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে খারাপ ভাববেন না, কারণ সে আসলে আপনার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায়, সেই সম্পর্ক থেকে আর কোনো গভীর সম্পর্ক নেই। যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে চলে যায়, তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই। সবসময় শান্ত থাকুন, এর ফলে আপনি জীবনে নিজেকে খুব শক্ত মনে করবেন, কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই শক্ত হয়। কোনো বিপত্তির সময় আপনাকে এই 7টি গুণ বাঁচাবে: আপনার জ্ঞান, আপনার বিনম্রতা, আপনার বুদ্ধি, আপনার ভেতরের সাহস, আপনার সৎকর্ম, সদা সত্য বলার অভ্যাস, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। কঠিন সময়ে ব্যক্তি একলা হয়ে যায়, কিন্তু কষ্টর পর সেই ব্যক্তি মজবুত হয়ে ওঠে। যে আপনাকে সম্মান করে, আপনিও তাকে সম্মান করুন। বড়লোকি চলন দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। পৃথিবীতে আমাদের সামনে যেই পরিস্থিতি আসুক না কেন, একটি কাজ করবেন, নিজের জীবনকে ভগবানের প্রতি উৎসর্গ করে দেবেন। ভগবানের ওপর বিশ্বাস এমনভাবে করুন, যখন একটি বাচ্চাকে যখন কোলে করে নিয়ে আকাশের দিকে ছোঁড়া হয়, তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোমার সাথে থাকব। কারো সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো। লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না, তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো। ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমি করো, তাহলে তুমি যা চাও তাই হবে। মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না। আপনাকেই সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয়। কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্য খাওয়ানো হয়। ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন, এবং মনে রাখবেন, যদি আপনি কারোর একটি ভুল ক্ষমা করেন, তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ, এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবনে বেঁচে থাকার আরেকটি সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটাতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয়। ভালো কাজ করার জন্য প্রতিটা সময় ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটি প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম।
ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয়। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল নয়। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। নরকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ ও লোভ। ভগবত গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যরা আপনার সাথে এমন আচরণ করুক। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের কাছে যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে সকল জীব সমান। না আমি কাউকে খুব পছন্দ করি, না আবার খুব ঘৃণা করি, কিন্তু যে আমাকে মনে প্রাণে পুজো করে তার প্রয়োজন হলে আমি সব সময় তাকে সাহায্য করি। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবে শুরু। আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, বায়ু, জল সব আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার ওপর নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকে। সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে
মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে, এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত, না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার। যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। একটি গাছে পাখিদের বাসা ছিল। গ্রীষ্মকাল এলেই সেই গাছের পাতা শুকিয়ে যেতে থাকে। তা সত্ত্বেও পাখিরা গাছ ছাড়ে না, কারণ তারা জানে আবার বর্ষা আসবে এবং আবার গাছে নতুন পাতা গজাবে। পৃথিবীতে কিছু সম্পর্কের নাম থাকে না, আবার অনেক সম্পর্ক শুধু নামের জন্যই থাকে। ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কারণ ধৈর্য ধরলে আমরা সব কিছু বোঝার এবং সহ্য করার শক্তি অর্জন করতে পারি, যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের আরও সাহসী এবং শক্তিশালী করে তোলে। আপনি অন্যদের সাথে এমন আচরণ করবেন না যা আপনি নিজের জন্য পছন্দ করেন না। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। তো এই পর্যন্ত। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।